একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই পাবেন টাকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে টাকা। কে কে এমন টাকা পেয়েছেন কমেন্টে আমাকে জানাবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওটি আপনারা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনি নিজেও সচেতন হবেন এবং আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে এবং নিকটাত্মীয় আছে সবাই সচেতন হবে। আমি একদম লাইভ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। প্রতারক চক্রের একটি সদস্য হচ্ছে নীলাঞ্জনা আক্তার নীলা, যদিও এটা ওনার ফেক নেই। সে আমাকে মেসেজ করেছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে এবং পেজ সাবস্ক্রাইব করলে অথবা ভিডিও দেখলে আমাকে প্রত্যেক সাবস্ক্রাইব প্রতি 150 টাকা দিবে। যেমন কথা তেমন কাজ। আমি তাদের কথা অনুযায়ী সবকিছু ফিল আপ করেছি। আমার বিকাশ নাম্বার, আমার নাম, আমার অ্যাড্রেস, আমার বয়স সবকিছু দিয়েছি। প্রতারক চক্রের আরেকজন সদস্য হচ্ছে বার্নার নেলসন, যদিও এটি ওনার ফেক নাম। এই হলো সেই ব্যক্তি যে আমার কাছে ধরা খেয়ে গেছে। বার্নার নেলসন, ফোন নাম্বারটা আপনারা দেখতেছেন। ফোন নাম্বারটা আমি ওপেনলি দেখাচ্ছি যাতে প্রতারক চক্র ফোন নাম্বারটা দেখলেই সবাই চিনে যেতে পারে। ফোন নাম্বারটা হচ্ছে 01836356850। স্ক্রিনে আপনারা দেখতেছেন। আমি যদিও এখনো ওনাদের সাথে কথা বলতেছি, কারণ আমার গেমটা এখনো শেষ হয় নাই, যার কারণে এখনো আমাকে রেখেছে। উনি আমাকে মেসেজ করছে আসসালামু আলাইকুম। আমি লিখলাম ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে জানতাম না আসলে উনি কে। সো আমি নর্মালি ওনার সাথে কথা বলতেছি। উনি বলল, হ্যালো, আই এম ফাতিমা আয়েশা, সেলস এক্সিকিউটিভ অফ আপওয়ার্ক কোম্পানি। I want to tell you about job opportunities at the company. Can I share the details? সে আমাকে তার পরিচয় দিয়েছে এবং কোম্পানির অপরচুনিটি আছে জব করার, সেটা বলছে। যাই হোক, আমি বললাম ঠিক আছে, ওকে। Our company is Upwork, a digital marketing company. We work with YouTube influencer to increase their visibility. Okay? সে ইউটিউব নিয়ে কাজ করে, ইউটিউব ইনফ্লুয়েন্সার। তারপর লিখছে, we will give you the name of different bands from YouTube. Your role is just to search for them on YouTube and subscribe. Send us the screenshot. আমার কাজ হচ্ছে, না যেটা আমার চাকরি আর কি, এক্সাম্পল আমাকে একটা চাকরি দিচ্ছে, আমার কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো এবং একটি স্ক্রিনশট নেব। সেই স্ক্রিনশটগুলো তাকে আমি পাঠাবো, তার বিনিময়ে সে আমাকে প্রত্যেকটা সাবস্ক্রাইব প্রতি 150 টাকা করে দিবে। If you are clear, can I explain about salary structure? Good. What is my benefit? আমি বললাম ভালো, বাট আমার বেনিফিট কি? You will get 20 assignment daily basis salary and our company will pay you 3000 to 7000, 3000 to 7000 BDT per day। মানে আমাকে প্রত্যেকদিন 7000 টাকা, 3000 থেকে 7000 টাকা দিবে। বুঝতে পারছেন কি অফারটা দিছে আমায়? Payment will be done through the Nagad or Bikash by our front desk officer on Telegram. আমাকে টেলিগ্রামের মাধ্যমে অ্যাক্ট হওয়ার কথা বলতেছে ফ্রন্ট ডেস্ক অফিসারে। তারপর আমি আপনাদেরকে ধাপে ধাপে সবগুলো বলতেছি। আসলে অনেক লং ভিডিও, এটা আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন, কারণ এরকম প্রতারক চক্র কিন্তু হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তারপর লেখছেন, ক্যান আই শেয়ার ফার্স্ট পেমেন্ট অ্যাসাইনমেন্ট? আর ইউ দেয়ার? ইয়েস। সে আমাকে একটা অ্যাসাইনমেন্ট পাঠাইছে, টেক্সট পাঠাইছে যে এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব। সো আমি এটা সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু আমি টাকা পেয়ে যাচ্ছি। আমি কিন্তু অলরেডি তখনই সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। যদি আমি লাইভ ভিডিও আমি আপনাদের দেখাবো, এটা আমি পরে ভিডিওটা করছি। সো লিঙ্ক আমাকে একটা পাঠাইছে, এই লিঙ্কটা আমি সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করার সাথে সাথে আমি স্ক্রিনশটও পাঠিয়ে দিছি।
and congratulations, you have completed your test successfully. Now it's time to pay you. I need to create your verification code. So firstly, I want to know, may I know your ask? Do you have a Telegram apps? Yes, no. তারপর আমাকে জিজ্ঞাসা করছে আমার কোনো টেলিগ্রাম অ্যাপস আছে কিনা। আমি বলছি না, আমার টেলিগ্রাম অ্যাপস নেই। সো আমার যেহেতু টেলিগ্রাম নাই, তারা আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। আমি সেই লিঙ্ক দিয়ে আমি টেলিগ্রাম ডাউনলোড করেছি। কমপ্লিট ডাউনলোড, ওয়েল ডান। ডিড ইউ ক্রিয়েট অ্যাকাউন্ট? ইয়া, সেন্ড ইউ স্ক্রিনশট। আমি টেলিগ্রাম একটা আইডি খুলে স্ক্রিনশট ওনাকে দিয়ে দিছি। তারপরে আমাকে পারফেক্ট, নাও উইল সেন্ড ইউর ফ্রন্ট ডেস্ক অফিসার আইডি, শি উইল পে ইউর ফার্স্ট স্যালারি। অ্যান্ড সাথে সাথে সে আমাকে ফ্রন্ট ডেস্ক অফিসারের টেলিগ্রামের একটা লিঙ্ক দিয়ে দিছে। আমি টেলিগ্রামে ডিরেক্ট ঢুকে গেলাম। সে হচ্ছে ফ্রন্ট ডেস্ক অফিসার নীলাঞ্জনা আক্তার, নীলা, ফেক নেম। যদিও সে আগে আমার কাছে ধরা খেয়ে গেছিল, এর আগে একবার আমার সাথে সিম ফ্রড করতে চাইছিল, তখন আমাকে 1000 টাকা দেওয়ার পর যখন দেখে আমি আসলে বুঝে গেছি আর ওনাদের গেম খেলতেছি না, মানে টাকাটা শুধু আমার বিকাশে প্রথম আর কি আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে 100 যতটা সাবস্ক্রাইব করতেছি ততটা সাবস্ক্রাইবের জন্য আমাকে টাকা পাঠাচ্ছে, আর আমি বিকাশে পেমেন্ট পাচ্ছি আর আমি সাবস্ক্রাইব করছি। তারপর তাদের যখন পালা আসছে আমার কাছে টাকা নেওয়ার জন্য, তখন আমি আর তাদের সাথে গেমটা খেলি নাই, যেহেতু আমি বুঝতেই পারছি এটা একটা প্রতারক চক্র। আর এর আগে আমি অনেকগুলো অভিযোগ দায়ের করছি টেলিগ্রাম নিয়ে। অনেকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলে প্রথমে 2000, 3000, 5000, 10,000 অনেক টাকাই পাইছে, তারপরে আবার এক ধাক্কায় তাদের সর্বস্ব নিয়ে গেছে। সো যারা এরকম লোভে পড়ে টেলিগ্রাম আইডিতে সাবস্ক্রাইব করে অথবা ইউটিউব আইডি সাবস্ক্রাইব করে প্রথম দিকে টাকা পাচ্ছেন, পরবর্তীতে নিজের সর্বস্ব হারাচ্ছেন, তাদের জন্য আসলে এই ভিডিওটি। এবং যারা হারান নাই তাদের জন্য এই ভিডিওটি, কারণ তারা সচেতন হবেন। তারপরে আমি ওনার কাজ শেষ, এন্ড আমার দ্বিতীয় কাজ হচ্ছে খুলে নিলাম। তারপর আমি ফ্রন্ট ডেস্ক অফিসারের সাথে কথা বললাম, সে আমার প্রথম পেমেন্ট কমপ্লিট করে দিল। আমার আইডি নাম। এতক্ষণ আপনারা দেখেছেন প্রতারণা হওয়ার পরের ঘটনা, এখন আপনারা দেখবেন একদম লাইভ ভিডিও, যে লাইভের মাধ্যমে আমি প্রতারক চক্রের সাথে কথা বলছি এবং আমার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে টাকা আসছে। একদম ডিরেক্ট লাইভ ভিডিও। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার 1 মিনিটের মধ্যে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসছে। সো আমি কিন্তু 150 টাকা চলে আসছে, দেখতেছেন একদম লাইভ ভিডিও, যেটা আমি প্রতারক চক্রের সাথে কাজ করা অবস্থায় লাইভ ভিডিও করেছিলাম। আমি এখন আমার অ্যাকাউন্টটা চেক করে নিচ্ছি আসলে আমার অ্যাকাউন্টে টাকা আসছে কিনা। সো আমি বিকাশ অ্যাকাউন্টে ঢুকে গেছি, ঢোকার সাথে সাথে দেখতেছি ও মাই গড, আসলেই তো 150 টাকা চলে আসছে। আমি যেহেতু আগেই বুঝতে পারছিলাম এটা একটা প্রতারক চক্র, তাই আমি কিন্তু এর আগেই আমি আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল 5000 টাকা আমি তুলে নিয়েছিলাম। বা কি জন্য তুলছিলাম, কারণ আমার নিজের ভিতরে একটা বই আছে, কারণ যেহেতু আমি ওদেরকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে যদি আমার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে নেই সেক্ষেত্রে তো আমার সম্পূর্ণ টাকাই প্রতারক চক্র নিয়ে যাবে। সেজন্য আমি আগে থেকেই আমার অ্যাকাউন্টে একদম ব্যালেন্স জিরো করে রেখেছিলাম। সো জিরো করার সাথে সাথেই আমি ওদেরকে আমার বিকাশ অ্যাকাউন্টটা সেন্ড করেছি এবং সেন্ড করার সাথে সাথে ফোন নাম্বারটা আমার অ্যাকাউন্টে চলে আসছে 150 টাকা, যেটা আপনারা একদম লাইভ দেখতেছেন। এবং আমি ভিডিও করার সময় কিন্তু এই টাকাটা বিকাশে চলে আসছে। সো এখন আমি আপনাদেরকে দেখতে থাকেন, আসলে খুব ইন্টারেস্টিং ঘটনা ওদের সাথে আমার সাথে ঘটেছে, যেটা না দেখলে আসলে আপনারা বুঝবেন না। আমি কিন্তু ওদের সাথে মেসেজ করতেছিলাম সেই মুহূর্তে, যে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে আমার অ্যাকাউন্টে টাকা, একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে আসলে 150 টাকা দিয়ে দেয়, তাহলে আমি প্রত্যেকদিন যদি 1000 টাকা ইউটিউব
চ্যানেল সাবস্ক্রাইব করতে পারি, তাহলে তো আমি অনেক টাকা মালিক হয়ে যাব। হ্যাঁ, এইরকম ধারণা অনেকেরই হচ্ছে যে আসলে যদি আমরা এই সুযোগটা পাইতাম তাহলে আমরাও তো অনেক টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, এই প্রতারক চক্রের সাথে কিভাবে খেলা লাগে এটা যদি আপনারা খেলতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু আবার গেম খেলতে গিয়ে আপনারা আবার কেউ গেমের শিকার হয়ে যান না। অবশ্যই একটু কেয়ারফুলি খেলবেন। আমি বলতেছি আই রিসিভ 150 টাকা। সো প্রতারক চক্রকে আমি বলে দিলাম যে হ্যাঁ, আমি 150 টাকা চাই, পেয়েছি। আমি খুব এক্সাইটেড, টাকাটা পেয়ে আজকে ইফতারিটা হয়ে যাবে। যাই হোক, আমি আসলে লাইভ ভিডিও করতেছি। সো দেয়ার আর 28 ডেইলি ট্যাক্স, মানে 28টা প্রত্যেক দিন ট্যাক্স দিবে আমাকে। 28টা ট্যাক্স খেলতে হবে আর প্রত্যেকটা ট্যাক্সে আমাকে 150 করে দিবে। 3টা ট্যাক্স কমপ্লিট করলে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অলরেডি আমি একটা ট্যাক্স কমপ্লিট করছি, আমার অ্যাকাউন্টে 150 টাকা চলে আসছে। তারপর বাকি ট্যাক্স গুলো আমাকে দিবে। এরকম একটা মেসেজ করছে, রেসপন্সিবিলিটি দিয়েছে। আমি কি এটার সাথে এগ্রি কিনা? সো আমি তো এগ্রি হবো, এটা স্বাভাবিক। আমি কেন, যে কেউ মানুষই এগ্রি হবে। একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে যদি টাকা আসে তাহলে কেন এরকম গেম খেলতে চাই? গেম না, এটা তো আসলে একটা কাজ। আমরা অনেকে আউটসোর্সিং বলে থাকি, আমি আসলে আউটসোর্সিং এর মতোই মনে করছিলাম। সো তাই আমি প্রথম অবস্থায় খুব একটু ইন্টারেস্টিং ছিলাম, যদিও আমি এর আগে এরকম প্রতারক চক্ররা আমার কাছে ধরা খেয়ে চলে গেছে। আমার বিকাশে 150 টাকা এসেছে। একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে 150 টাকা পাবো আমি। সবসময় আমি কিন্তু ওনাদেরকে বলতেছি এই কথাটা, যে আসলে কি সত্যি এটা অসাধারণ, আমি খেলতে চাই এই গেমটা সবসময়। কি ইন্টারেস্টিং! বাহ, লাইভ ভিডিও চলতেছে। যাক, দেখা যাক প্রতারক চক্রের রিপ্লাই কি আসে। সো যদি একটু লং ভিডিও, এটা অনেক সময় নিয়ে ওদের সাথে আসলে টেক্সট খেলতেছিলাম। গ্রেট। ইনফর্ম টু আওয়ার front desk officer, she will send your official working group link, join the group, then she will। যাক, এগুলো পড়ার টাইম নেই আমার, আর শুধু টাকা ইনকাম করতে হবে। সিরিয়াসলি আই এম ভেরি হ্যাপি টুডে। আসলে আমি খুব হ্যাপি, কারণ একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে যদি 150 টাকা চলে আসে তাহলে তো আমি সারাদিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো আর আমার বিকাশে টাকা আসবে। আসলেই খুবই ইন্টারেস্টিং বিষয়টা। সো আমাকে আরো একটা ট্যাক্স দিয়ে দিছে, যদিও আমি আসলে লাইভ ভিডিও করাকালে স্ক্রিন ভিডিও করতেছিলাম, অনেক প্রবলেম হইতে পারে। এগুলো আপনাকে একটু স্কিপ করে নেবেন। সুন্দর। তারপর আপওয়ার্কের কাজ কি দিল? হ্যাঁ, আপওয়ার্ক প্রজেক্ট টিম। আচ্ছা, নিয়মগুলো মনোযোগ সহকারে বলুন এবং নিশ্চিত করুন আমি আপনাকে গ্রুপে যোগদান করতে যাচ্ছি। ও, আমাকে এখানে একটা গ্রুপে অ্যাড করে নেবে তারা মনে হচ্ছে। তাই তো দেখতেছি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে গেছি আমি। আপওয়ার্ক প্রজেক্ট টিম, এখানে অনেক লোক। ওরে বাবা, 29,647 মেম্বার, অ্যাক্টিভ আছে 13,000। দেখি দেখি কাহিনীটা কি হচ্ছে এখানে। আরো একটা ট্যাক্স দিয়ে দিছে, 13 ট্যাক্স দিয়ে দিচ্ছে। এবার কি হবে আমার সাথে আমি দেখতে চাই, নাকি আমারে বুদাই বানাইয়া টাকা পয়সা সব নিয়ে যাবে আল্লাহ জানে। যাই হোক, এখন আমি বুদাই হব নাকি তারা বুদাই হবে? যাই হোক, এরকম হাজার হাজার 29,000, চিন্তা করছেন একটা গ্রুপের মধ্যে 29,000 লোক আছে, তারা সবাই খেলতেছে এবং অনেকে টাকা পয়সা সেন্ড পর্যন্ত করতেছে। অনেক বেশি নয়েজ হচ্ছে, যদিও যেহেতু আমি লাইভ ভিডিও করতেছি আর আমার আশেপাশে অনেক বেশি নয়েজ। আমি অলরেডি একটা ট্যাক্স খেলে ফেলছি এবং অনেকে মনে হয় টাকা না, সরি, যারা যারা ট্যাক্স খেলছে তারা তাদের গ্রুপ অ্যাডমিনকে পাঠাচ্ছে স্ক্রিনশট। আমিও সেম ভাবে দেখতেছি। আসলে আমি তো এক এক সময় এর আগে একবার খেলছিলাম অন্য নিয়মে, কিন্তু এখন আবার সিস্টেমটা অন্যরকম মনে হচ্ছে। কি জানে। আচ্ছা, বুট কমপ্লিট,
কিসে ভোট দিলাম নিজে জানি না। যাই হোক, আমি টাকা পাইলে হয়েছে, ভোট একটা দিলেই হয়েছে, টাকা দিব আমি খুশি। দুনিয়াতে যা কিছু করে সব টাকার জন্যই করা হচ্ছে। যাই হোক, আমি স্ক্রিনশট দিয়ে দিলাম নীলাঞ্জন আক্তার নীলা আমার ডেস্ক অফিসারকে। বাট তার মাইয়া, এটা মাইয়া না পোলা কেমনে কমো তাও তো জানি না আমি। যাই হোক, হিজড়া হইবে মনে হয়। যাক, আমার কি মায়া পোলা। যাই হোক, প্রতারক তো প্রতারকই, বাটপার প্রতারক। আচ্ছা, 2টা টেক্স খেলছি আমি, কমপ্লিট। এখন আমার টাকাটা পাঠা। গাইলে আনলে কি করবো আজকে, টাকা পাঠা, তারপর হচ্ছে অন্য কিছু। যাই হোক, দেখা যাক কি হয়। 2টা তো গেম খেলছি, আরেকটা গেম খেললে তাহলে আমার মোটামুটি প্রত্যেকটা যদি 150 করে দেই তাহলে 150, 300, 450 টাকা পাবো। 2 মিনিটে যদি 450 টাকা ইনকাম করতে পারি তাহলে তো আমি কোটিপতি হয়ে যাবো রে, বড় লোক হয়ে যাবো। কি হবে এখন? আমি তো শুধু গাটাগাটি করতেছি। যাক, কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নাই, আমার দরকার গেম খেলা, টাকা ইনকাম করা। সো দেখতে থাকি স্কিমাররা কি করে আর কি করতে চাই। লাস্ট পর্যন্ত আপনারাও দেখতে থাকেন তাদের পরবর্তী গেমটা আসলে কি কি হতে যাচ্ছে। আসলে লাস্ট পর্যন্ত না দেখলে তো বোঝার উপায় নাই লাস্ট পর্যন্ত কি টেক্স খেলতে চাই, আমাকে কি গেম দেই, এই জিনিসটাই জানা দরকার। যেহেতু আমি অলরেডি, আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে ওনাদের, কিন্তু একটা লস প্রজেক্ট, যেহেতু 150 টাকা করে পাঠিয়ে দিয়েছে, এই 150 টাকা তো ওরা এনি খাও আমার কাছ থেকে আদায় করে নেবে। বাট কিভাবে নিবে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন। দেখা যাক আমার কাছ থেকে এই টাকাটা ওরা উদ্ধার করতে পারে কিনা, এবং তারপরে তাদের গেম পারপাসটা কি। আমি কিন্তু যতগুলো ট্যাক্স খেলেছি সবগুলো ট্যাক্সের উত্তর দিয়ে দিছি, স্ক্রিনশট করে ট্যাক্স অফিসারকে দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রমাণ দেওয়ার জন্য আমাকে স্ক্রিনশট দিতে বলতেছে, এবং আমি স্ক্রিনশট দিয়ে তাদেরকে অবগত করতেছি আমি আসলে এই গেম খেলতেছি এবং ট্যাক্সগুলো আমি ট্যাক্স করতেছি এবং সাবস্ক্রাইব করতেছি। সো সেই অনুযায়ী তারা আমাকে প্রত্যেকটা সাবস্ক্রাইব প্রতি আমাকে টাকা দেবে। আপা যে টাকা দিবেন সবগুলো টাকা দরা খাইবেন, আমি পুরানা পাপি। যদি এই মেসেজগুলো আমি লিখতেছিলাম দেওয়ার জন্য, কিন্তু আমি সেন্ড করতেছিলাম না, কারণ সেন্ড করলে তো ওরা বুঝে যাবে আসলে আমি বুঝে গেছি, তাহলে আমাকে ব্লক দিয়ে দিবে। সো আমি তো মাত্র 100 টাকা, সরি 150 টাকা পাইছি, এটা তো কোনোভাবেই দেওয়া যাবে না। সো আমি আসলে চাইতেছিলাম আর গেমটা আর খেলবো না, সেজন্য অনেক কিছু লেখার পর আবার কেটে দিচ্ছিলাম আর বারবার আবার ব্যালেন্স চেক করতেছিলাম যে আসলে আর কোনো টাকা আসতেছে কিনা, ঢুকতেছে কিনা। না, তারপর আর এক টাকা আসে নাই। সেজন্য আমি, যেহেতু আমি গেমগুলো খেলতেছিলাম, অলরেডি অনেকগুলো সাবস্ক্রাইব করেছি। সো টাকার অপেক্ষায় আমি ছিলাম কখন টাকা পাঠাবে আরো। সো আমি আবার ভাবতেছিলাম না আর খেলবো না, মেসেজ দিয়ে তাদেরকে একটু গালাগালি করে ব্লক দিয়ে দিব। ভাবতেছি থাক, দেখি লাস্ট পর্যন্ত কি হয়, পরে বুঝতে পারবেন আমি কি জিনিস। মানে আমি লিখতেছিলাম আর কি, মনে যায় যেহেতু একটা টেক্স 20 মিনিট পর পর তারা আরেকটা টেক্স দিতেছে, তো কোনো ওয়েট করাটা আসলে আমার জন্য কষ্টকর। যাই হোক, না, 100-র উপরে অভিযোগ করা হয়েছে এই পর্যন্ত, 100+। তো আমি তো জানি বাটপাররা কি করতে পারে আর কিভাবে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। আসলে যদি এইটা বলি ওদের যে দোষ, বিষয়টা এমন না, আমরা আসলে অনেক বেশি লোভী, যার কারণে আমাদের এরকম ধরা খাওয়া লাগে। আমরা অতিরিক্ত লোভের কারণে আমাদের এই অবস্থা। সো আমি আবার এটা লিখে সেন্ড করবো ভাবতেছিলাম,
আজকে লাইভ ভিডিও করছি, তোদের মুখোশ খুলে দিব, এরকম অনেক কিছু লিখতেছিলাম। তারপরে আবার পাঠাই নাই, যেহেতু আমার গেমটা আমি আমার পেমেন্টটা পাই নাই, সেই জন্য আমি ভাবছি একবারেই যখন দেখবো আমার পেমেন্ট সব কমপ্লিট করে দিয়েছে এবং তাদের ফাঁদে পা আর দিব না এবং তাদেরকে ব্লক দিয়ে দিব, তখনই আমি মেসেজগুলো দিয়ে তাদের ব্লক করে দিব এবং তাদের কিছু আইডেন্টিটির জন্য তাদের ফোন নাম্বার এবং তাদের গ্রুপের যারা সদস্য আছে তাদেরও ফোন নাম্বারগুলো কানেক্ট করে রাখবো। যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি পাওয়া যায় যে কাজ করবে, তাদেরকে আটক করবে, তাহলে তাদের দিয়ে কাজ প্রতারক চক্রটাকে ধরাবো, এরকম চিন্তা ভাবনা থেকে গেমটা খেলা। যাই হোক, আমি আবার বলতেছি, ম্যাডাম আমি তো আসলে ইংলিশ বুঝি না, বাংলায় লেখেন। সো টেক্সট 14 ভোট 38 এইভাবে দিতে হবে। আচ্ছা, সিরিয়াল এর 3টা টেক্সট কমপ্লিট হলে 150 টাকা পাবেন। আচ্ছা, মানে আরো 3টা টেক্সট কমপ্লিট করলে তারপর আমাকে টাকাটা ওরা পাঠাবে। ধন্যবাদ ম্যাডাম। আবার লিখলাম, হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম, ভালো ভালো, খুব ভালো। টাকা পাইয়া তারপর এসে যখন আমার পালা আসবে টাকা পাঠানোর জন্য, তারপর আচ্ছা দেখতে দেখি আসলে কিভাবে তারা গেমটা ক্লোজ করে আর আমাকে অন্য সদস্যের মতো হাম্পা বানায় ছেড়ে দেয়। পুরো ভিডিওটা না দেখলে তো আসলে, পুরো গেমটা না খেললে তো আসলে আমি বুঝবো না আসলে পরবর্তী তারা কি করতে যাচ্ছে এবং কি করবে। সো আমি দেখতে থাকলাম তাদের ভিডিওগুলো আর ভিডিও করতে থাকলাম আপনাদের যারা এরকম লোভের ফাঁদে পড়ে নিজের সর্বস্ব হারিয়েছেন তাদের জন্য ভিডিওটা করলাম, আর যারা করবেন বলে ভাবতেছেন তাদের জন্য ভিডিওটা করা। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সচেতন হন। আসলে এটা আপনাদের সাময়িক বা 500-1000 টাকা দিয়ে প্রথম দিকে লোভ দেখাবে, তারপরে আপনাকে অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকাই নিয়ে যাবে। আর সেটা কিভাবে নেবে এটাই আপনাদেরকে এখন আমি বুঝাবো। সো দেখতে থাকুন আপনারা। তো গেম তো আর শেষ হচ্ছে না, কি করি টেনশনে আছি, খেলবো নাকি খেলবো না দেখা যাক। যেহেতু আমি পুরোটা গেমের ভিডিও লাইভ করেছি, তাই আমি আসলে কোনো ভিডিও স্কিপ করতেছি না, আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছি। সো আমি একটা বাজে কথা লিখতে চাইছিলাম, যেহেতু গেমটা শেষ করতেছে না, ট্যাক্স একটার পর একটা দিতেছে, আমার টাকাও পেমেন্ট করতেছে না, তাই আমি এই বান্দির বাচ্চা টাকা পাঠা নাইলে আর গেম খেলুম না, গেম ভাল লাগে না। যাই হোক আসলে আমি পাঠাই নাই, লেক্সি দেখি কিন্তু পাঠাই নাই। এগুলো যদিও একটু দেখা যাক কি হয়। আসলে টেক্সট 14 চলতেছে, তো লেট করে গেম কেন দেন, একটু দ্রুত করে গেম দেন। আসলে এক একটা ট্যাক্স অনেক লেট লেট করে দিতেছে, কিন্তু আমার টাকাটাও পেমেন্ট করতেছে না, আমাকে পেন্ডিং এ রেখে দিছে। এই যে 150 টাকা যে দিছে, যে সেই লোভে এখন পর্যন্ত আমি পড়ে আছি। চিন্তা করছেন, 150 টাকা লোভ সামলাইতে পারতেছি না। আর আপনারা কিভাবে সামলাবেন? আমার মতো লোককে যদি 150 টাকা দেয় 3 ঘন্টা কাজ করি, তাহলে আপনাদের মতো আম পাবলিক কি করবেন চিন্তা করেন। কিচ্ছু করার নাই, আমার তো ভিডিও করতেছি আপনাদের সচেতন করার জন্য, লাইভ ভিডিও, বুঝতেছেনই তো, যেহেতু আমি ফ্রড চিনেই গেছি। আর আমি জানি এ পর্যন্ত অনেকেই এই ফ্রডের শিকার হয়েছে, অনেক প্রতারণার শিকার হয়েছে। আমি নিজেও অভিযোগ দায়ের করেছি, তাদের মামলাগুলো হ্যান্ডেল পর্যন্ত করেছি। আবার চেক করি কি করি, দেখি না, কোনো টাকা পয়সাই আসে নাই। এই যে 150 টাকা দিয়ে যে আমার 3 ঘন্টা ধরে ঘুরাইতেছে, আর একটার পর একটা গেম ট্যাক্স সাবস্ক্রাইব করাইতেছে, আমার তো পুরাই লস। কি আর করি, টাকা আসে না, কি করি, টাকা আসে না, দেখি কিছুই তো দেখা যাচ্ছে না, টাকা আসে না তো। আর
প্রত্যেকবার শুধু আসছে 150 টাকা, আর বাকি টাকা কবে পাবো? আমি কিন্তু আবার মেসেজও করলাম, 150 টাকা দিয়ে যে আমাকে ঘুরাইতেছে, আর বাকি টাকা কবে দিবে? বুঝেন তাহলে আপনাদের অবস্থা কি হবে। সো যাই হোক, মজা করতেছিলাম। আর আমি অনেক মেসেজ করতে চাইতেছিলাম, কিন্তু মেসেজ করলে তো যখন বুঝবে আমি বুঝে গেছি, তাহলে ভাববে শালার হচ্ছে 150 টাকা দিছি, এটাই লস, আর দেওয়ার দরকার নাই। এমনি তো দিব না, যা মনে হইতেছে 150 যে দিছি এইটাই, আর মনে হয় দিব বলে মনে হচ্ছে না আমার। কি করব, তারপরে তো অপেক্ষা করতে হবে। যদি দিয়ে দেই তাহলে তো পুরা টাকারই লাভ আমার, সেই চিন্তা বসে আছি। তারপর কি হবে, তারপর কি হবে জানি না আমি, দেখতে থাকুন আপনারাও। ওরে বাবা, আপনি বাংলা বুঝে লেখছে কিন্তু, সে আমেরিকান, ছবি দেখলে মনে হয় বাংলাদেশের বাইরের। তাহলে তো ভালো হবে, আরো বেশি গেম খেলতে পারবো আমরা, আর আমিও বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো। বা সে বাংলা বুঝে, বুঝতে পারছেন? সে কিন্তু আমেরিকার নাগরিক, কিন্তু বাংলা সব বুঝে। বুঝেন কেমন প্রতারক। যাক, আমি দেখতে থাকি। এই যে চলে আসছে তাদের আসল ট্যাক্স। এখন কি করবেন আপনারা? আর খেলবেন? চাইলে খেলতে পারেন আপনারা অবশ্য, যদি কারো টাকা পয়সা থাকে ব্যাংকে, বাবার অনেক টাকা থাকে। আমার আসলে এত টাকা নাই, যার কারণে আসলে আমি 150 টাকা পাইছি, তাতে আমি অনেক খুশি। আমার আর কোনো টাকা পয়সার দরকার নাই। দ্বিতীয়, এগুলো কি লিখতেছে? এগুলো তো আমি কিছুই বুঝি না। এগুলো কি লিখতেছে? এগুলো কি, কিছুই বুঝি না। আমি অশিক্ষিত মূর্খ, আমাকে একটু বুঝিয়ে দেন। আমি আমার ডেস্ক অফিসারকে বলতেছি, যদি ভিডিওটা অনেক স্পিড করে দিছিস তাড়াতাড়ি শেষ করার জন্য। ভয়েস গুলো পরে এড করছি, প্রথম কিছু ভয়েস নয়েসের জন্য ডিলিট করে দিয়েছিলাম, তারপরে ভয়েস গুলো এড করছি। সো, ও মা, এটা কি হচ্ছে আমার সাথে? দেখা যাক কি হয়। ও, কি হচ্ছে, কি হচ্ছে? এখনই হচ্ছে মূল খেলা। সে খেলায় আপনারা কেউ নিজের সর্বস্ব হারিয়ে ফেলবেন। যেহেতু আমার কাছে এত টাকা নাই, গরিব, অশিক্ষিত, মূর্খ, তাই আমি আসলে এত গভীরে যাই নাই। আমার আসলে টাকা পয়সার প্রতি খুব একটা লোভ নাই, যার কারণে এখন পর্যন্ত আমাকে কোনো প্রতারক চক্র হাতাইতে পারে নাই। সে আমাকে বলতেছে তার নির্দেশনাবলী অনুসরণ করুন। কি নির্দেশনাবলী অনুসরণ করবো আমি? আমি কি কিছু বুঝি নাকি? কি লিখতেছে আজাইরা? কি নির্দেশ দিছে আমাকে? আমি আমার নির্দেশ মতো চলি, আমি অন্য কারোর নির্দেশে চলি না। কি নির্দেশ দিয়েছে বললেই হলো। যাই হোক, আমি আমার ডেস্ক অফিসারকে বলে দিলাম এটা, আমি অন্য কারোর নির্দেশে চলি না, আমি আমার নির্দেশ মতো চলি। যাক, তারপরে কি হয় আমি তো আসলে বুঝেই গেছি লাস্ট পর্যন্ত কি হবে। বুঝছি, আর গেম খেলতে পারবো না 150 টাকার জন্য, আর সময় নষ্ট করতে পারবো না। 150 টাকা দিয়ে আমাকে 4 ঘন্টা করেছে, চিন্তা করছেন? ভাবছিলাম আরো কিছু টাকা পাবো, কিন্তু না, 150 টাকা দিয়ে আমার ঘুরাইতেছে 4 ঘন্টা ধরে। আর আমিও 150 টাকা পাইছি, ভাবছি আরো কিছু টাকা পাবো, তার জন্য গেম খেলতেছি। সো আমি এখন, যারা মেম্বার আছে অনেকে কিন্তু দ্বিতীয় গেমটাই অংশগ্রহণ করছে। এই জিনিসটা আপনারা হয়তো বা বোঝেন নাই। যদি কেউ 500 টাকা দেয় তাহলে তাকে 1000 টাকা দিবে, মানে ওনাদের বিকাশ অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাতে হবে। এটাই হচ্ছে গেমের লাস্ট রিভিউ। কেউ যদি 5,000 টাকা দেয় সে পাবে 10,000 টাকা, কেউ যদি 20,000 টাকা দেয় সে পাবে 40,000 টাকা। সো যারা যারা টাকা পাঠিয়েছে, আমি কিন্তু যেহেতু টেলিগ্রামে সবার সাথে দেখতেছি কে কে টাকা পাঠিয়েছে, সেজন্য কিন্তু আমি সবার আইডিতে গিয়ে নক করতেছি যে ভাই আসলে কি ওনারা টাকা পাচ্ছে কিনা, প্যাক পাচ্ছে কিনা, 10,000 টাকা দিলে 20,000 টাকা দিয়ে দিতেছে, এটা পাচ্ছে কিনা। আমি জানি এই টাকাটা আসলে পাবে না, কিন্তু তারপর আমার কিউরিওসিটি থেকে আমি এই জিনিসগুলো সার্চ করতেছি। অনেকে নাম্বারে মেসেজ করতেছে। আসলে টেলিগ্রামে দেখলাম একটা জিনিস কি, আপনি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবেন না। আর যে ওই এই গ্রুপটা কিন্তু, গ্রুপে কোনো ধরনের মেসেজ পাঠানো যাচ্ছে না। আপনারা দেখতেছেন গ্রুপটা কিন্তু শুধু অ্যাডমিনই মেসেজ পাঠাতে পারছে, আর আদার্স যারা আছে কেউ কিন্তু মেসেজ দিতে পারে না।
যার কোনো কেউ কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। তবে আমি যে বলবো এখানে যে ওরা আসলে ফ্রড, আপনারা যারা টাকা দিতেছেন সবাই ধরা খাবেন, এই কাজটা করেন না। কোনোভাবে আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। সো আমি একটার পর একটা সার্চ করতেছিলাম যে ওনাদের ফোন নাম্বার অথবা কোনো কিছু আছে কিনা। আপনারা যদি ওনাদের চিনে রাখেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আসলে ওনারা প্রতারণার শিকার হয়েছে কিনা। আমি তো 100% শিওর ওনারা প্রতারণার শিকার হয়েছে। অনেকে অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়েছে, আমি যতদূর দেখতে পারছি 1 লক্ষ টাকা পর্যন্ত ওনাদের বিকাশ অ্যাকাউন্টে, প্রতারকের বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। মানে পুরো টাকাটাই ধরা। 1 লক্ষ টাকা দিছে মানে 1 লক্ষ টাকা ধরা। তারপরে আবার ওনারা আরেকটা গেম দিবে। কি গেম দিবে সেটা জানেন? সেটা হচ্ছে আবার আরেকটা ট্যাক্স খেলেন, এখানের মধ্যে আপনারা 50,000 টাকা দেন, যে যত পারেন দেন, তারপরে সম্পূর্ণ টাকাটা আপনাদেরকে একসাথে দেওয়া হবে। আমি দেখেন এখানে কিন্তু বিকাশে কে কত পাঠাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। সো আমি দেখি আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্ট গুলো আমি এখানে দেখাবো। দেখেন বিকাশের মধ্যে উনি 15,000 টাকা পাঠিয়ে দিছে। 15 মানে উনি 30,000 টাকা পাবে, এই সেই লোভে উনি 15,000 টাকা পাঠাইছে। মানুষ কত লোভী! এখন দোষ কি প্রতারক চক্রকে দিব, না আমরা আমাদের নিজেদেরই দোষ? আমাদের লোভের জন্য আমাদের এই অবস্থা। যাই হোক, দেখতে থাকুন। মানে শুধু 15,000 তো একদম খুবই কম টাকা দিছে আমার হিসাবে। অনেকে দেখলাম 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করে দিছে, মানে এজেন্ট ব্যাংকে সেন্ড করে দিছে। কিভাবে দিছে তাও জানি না। মানে মানুষের লোভটা কি পরিমাণ! ওই যে প্রথম অবস্থায় 200, 300, 500 পর্যন্ত পাইছে, ভাবছে আসলে তো এটা তো খুব দারুণ একটা খেলা, এখানে তো আমরা খেলতে পারি। আর এখানে আপনারা দেখতেছেন প্রায় 29,616 জনের মতো মানুষ। এই যে দেখতেছেন, মানে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ বোকা হইলে এরকম দেখছেন কি সেন্টে দেখতে মনে হয়, কিন্তু শালারা সব লোভী। এই জন্য লোভের জন্য শালাদের এই গোয়া যায়। And বলতে গেলে অনেক কিছু ভালো লাগে আসলে। আমি তো এরকম অনেকগুলো অভিযোগ দায়ের করছি থানায়। আসলে বলতে চাই, বলতে যে আসলে আপনাদের এরকম হওয়া উচিতই। কি জন্য উচিত? কারণ আপনারা তো লোভের জন্য, মানে চাইছেন আপনারা আরো টাকা ইনকাম করবেন, আপনারা লোভী, অতি লোভী, সেজন্য আপনাদের এই অবস্থা হয়েছে। আমি কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে এখানে কিন্তু ফোন নাম্বার, আমি চাইলে কিন্তু ওনাদের সব ডিটেলস বের করে নিতে পারি। তো বের করে লাভ হবে কি? শুধু শুধু টাকা লস, কোনো কাজই হবে না। আহ, শুধু শুধু লস। যদি যদি পুলিশ ভাইয়েরা সহযোগিতা করে অথবা এই প্রতারক চক্রকে ধরতে চায়, আসলে সম্ভব অসম্ভবের কিছু না। একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু দুনিয়া সব কিছু বের করা যায়। কার নামে রেজিস্ট্রেশন, কার সাথে কথা বলছে, কার সাথে, দুনিয়া সব কিছু বের করা যায়। আর একটা আসামি ধরা কোনো ব্যাপারই না, যারা আইন পেশায় আছেন তারা আপনারা অবশ্যই জানেন। যাই হোক, আমি অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, যার কারণে অবশেষে আমি কি করলাম, শুধু বিকাশ, যারা বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট টাকা পাঠিয়েছি নাম্বারগুলো যেহেতু ওনার স্ক্রিনশট দিতেছে কে কত টাকা পাঠাচ্ছে, সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি, যাতে পরবর্তীতে যদি কেউ বিপদে পড়ে অথবা আমার কাছে কেউ আসে হয়তো আমি একটা অভিযোগ দায়ের করে দেবো। এছাড়া কিছু করবো না, কারণ এগুলো লোভী লোভী যারা, তাদের এই অবস্থা হওয়া দরকার। যাই হোক, আমি তো বুঝে গেলাম লাস্ট খেলা, আমি 150 টাকা পাইছি, এটাই আমার লাভ। আর কোনো খেলার দরকার নাই, যা পাইছি পাইছি আলহামদুলিল্লাহ। যারা গোয়া মারা খাইছে খাইছে, আমার কিচ্ছু করার নাই। এই বিষয়টা বোঝানোর জন্য আমি এতক্ষণ আপনাদের সাথে ভিডিওটা করছি, যে লাস্ট পর্যন্ত আসলে গেমটা কি হয়, কি হতে যাচ্ছে, এই জিনিসটাই দেখাতে চাইছি। লাস্ট পর্যন্ত কি হলো, যারা গেম খেলছে তারা প্রথম দিকে বাটপাট প্রতারক চক্ররা আপনাকে টাকা দিবে, তারপরের ধাপ হচ্ছে তাদেরকে আপনার টাকা দিতে হবে। 5,000 টাকা দিলে 10,000 টাকা পাবেন, 50,000 দিলে 1 লক্ষ টাকা পাবেন। যেহেতু আপনাদের বিশ্বাস অর্জন করে নিয়েছে, আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে 1,000 টাকা, সরি 150 টাকা পাঠিয়ে দিচ্ছে, আপনি 10টা চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আপনি 1500 টাকা পেয়ে গেছেন। তারপরে তো আপনার একটা বিশ্বাস অর্জন করে নিছে। এখন আপনার তাদের ধাপ, এই যে আপনি 50,000 টাকা দিয়েছেন, 1 লাখ টাকা পাবেন, তারপরে বলবে যে আরেকটা ট্যাক্স খেলেন, ওইখানে আবার টাকা ইনভেস্ট করেন। আবার দিলেন আপনি 50,000, তাহলে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি 4 লাখ টাকা পাবেন। তাহলে তারপর বলবে হ্যাঁ আপনার 4 লাখ টাকা জমা হয়েছে, আপনি আরো ট্যাক্স খেলেন, আবার আপনি দিলেন 1 লক্ষ টাকা, মানে আপনি 3 লক্ষ টাকা অলরেডি ওদের দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার কত হইলো? 3 লক্ষ, মানে আপনি 6 লক্ষ টাকা পাবেন। এরকম করতে করতে লাস্ট পর্যন্ত আপনার খেলতে খেলতে আপনার যতক্ষণ পারবে ওরা নিবে টাকা। যখন দেখবেন না আসলে টাকা শুধু যাইতেছে আসতেছে না, তখন আপনাদের জ্ঞান ফিরবে। এবং জ্ঞান ফেরার পরে আপনারা কি করবেন? এক দৌড়ে এসে পুলিশ স্টেশনে আসবেন, না এসে তারপর বলবেন
আমার সব গেল, চলে গেল রে, চলে গেল, সব গেল। কিভাবে গেল? আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে গেল। পুলিশ স্টেশন থেকে কি বলে, যান বাইরে যান, কোন আইনজীবীর মাধ্যমে একটা অভিযোগ লিখে আসেন অথবা কোর্টে মামলা করেন, আমরা কি করবো, কিচ্ছু করার নেই। হ্যাঁ, পুলিশরা চাইলে হয়তো বা পারবে, কিন্তু কেন করে না? আসলে করা উচিত না, কারণ আপনারা যারা এরকম প্রতারক চক্রের শিকার হন, আপনাদের লোভের কারণে এরকম প্রতারণার শিকার হন। সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যারা এরকম টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ মাধ্যমে এরকম স্কিমের শিকার হন। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা হয়তোবা আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে সচেতন করতে পারবেন এবং আপনারা নিজেরাও সচেতন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।